হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজ একটা ইউনিক পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে ঠিক মুক্তো ভরা ঝিনুকের মতো লাগছে। তো চলুন এই রেসিপিটা কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটির মাপে 1.5 বাটি আটা নিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। তো চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। তো শুকনো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগে আমি নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, আর একটা ভাগে গাজরকে আগে থেকে পেস্ট করে রস বানিয়ে রেখেছিলাম, সেই রসটা দিয়ে মাখিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। এরপর এর থেকে খানিকটা লিচি নিয়ে রুটির মতো বেলে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর দেখতেই পাচ্ছেন একটা কৌটোর ঢাকনা নিয়েছি, এভাবে গোল গোল কেটে নিচ্ছি। তো একই সাইজের হবে, দেখতেও খুব সুন্দর হবে। এরপর দেখুন হাতের সাহায্যে এই যে মাঝখান থেকে সামান্য চাপ দিলেই জড়ো হয়ে যাচ্ছে। এরপর ঝিনুকের মতো তৈরি হয়ে গেল। এরপর সাদা লিচি কিছুটা নিয়ে তার মধ্যে নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুরটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এরপর গোল করে নিয়ে এর মাঝে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ঠিক মনে হচ্ছে মুক্তো ভরা ঝিনুক। তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা দেখুন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে জড়ো করে নিলাম। এরপর আবারও সাদা লিচি একটু নিয়ে তার মাঝে পুর দিয়ে দিলাম, আবারও গোল করে নেব। এরপর এটাকে এই মাঝে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, ঠিক মুক্তো ভরা ঝিনুকের মতো। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্র নিলাম, তাতে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।